নির্বাচনী প্রচার অভিযানের বাবে আজি দ্বিতীয়বারের বাবে করিমগঞ্জ উপস্থিত হব অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর ইয়া দ্বিতীয়বারের বাবে এই উপস্থিত হওয়ার কারণ হয়েছে করিমগঞ্জত বিজেপি প্রার্থী কৃপানাথ মালার মনোনয়ন পত্র জমা দিবলৈ আর এই জমা দিবলৈ আজি প্রথমত করিম বরাক উপত্যকাত আহি শিলচর উপস্থিত হয়েছে আর ইতিমধ্যে শিলচরের প্রার্থীর বাবে শিলচরের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর বাবে ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিছে আর ইয়ার পিছতে আহি করিমগঞ্জত উপস্থিত হব আর ইতিমধ্যে করিমগঞ্জের প্রচার অভিযান লৈ সমাবেশ লৈ দেখা গৈছে এক উখল মাখল পরিবেশত আমার লগতে এতিয়া বর্তমান উপস্থিত আছে করিমগঞ্জের জ্যেষ্ঠ বিজেপির নেতা মিশন রঞ্জন দাস মই বর্তমানে স্বাগত জানাইছো আর আজি দেখা গৈছে করিমগঞ্জত মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী ইয়াত উপস্থিত হব আর এখন মনোনয়ন পত্র জমা দিব কি হবে এই সন্দর্ভত আমি খুব আনন্দিত যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মার্চ মাহৰ 18 তারিখ করিমগঞ্জত আহি তেখেতে এখন কার্যকর্তা সম্মেলনত ভাষণ দিছিল আর আজি আমি মনোনয়ন পত্র আমার প্রার্থী কৃপানাথ মাল্লা মহোদয় দাখিল করব আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার এই মনোনয়ন পত্র দিয়ার সময়ত উপস্থিত থাকিব আর এই উপলক্ষে আজি ইয়াতে একটা বিশাল জনসভার আয়োজন করা হয়েছে করিমগঞ্জ কলেজের খেলপথারত আর আমি ইয়াতে হাজির হয়েছো আর আমি এতিয়া আমার মিটিংও আরম্ভ হয়ে যাব মুখ্যমন্ত্রী মহোদয় আহার আগতে আমার বাকি সকলে সব বক্তব্য রাখিব আর তেখেতে প্রশাসন মানে ইয়াতে আহিব হেলিপ্যাডৰ পৰা ইয়াৰ পৰা আহাৰ লগে লগে তেখেতে তার ভাষণ রাখিব তার পিছত আমি মনোনয়ন পত্র জমা দিয়াত আমি সমদলেৰে মনোনয়ন পত্র জমা দিয়াত যাম আর তার পিছত প্রোগ্রাম শেষ হ'ব তেখেতৰ দেখা গৈছে যথেষ্ট সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়সকল ইয়াতে উপস্থিত আছে আর এই দেখা গৈছে করিমগঞ্জত যে সংখ্যালঘু ভোটাৰ নিৰ্ণায়ক ভূমিকা গ্রহণ কৰিব কিভাবে ইয়াত ইতিমধ্যে বহু কজন বিজেপি যোগদান করেছে কিভাবে এইবার বিজেপির সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটত ইউডিএফ কংগ্রেসত কি ফাটল ধরিব পাৰিব নেকি ইতিমধ্যে মানে কংগ্রেস দলের পৰা ইউডিএফ দল পৰা বা বাকি বিভিন্ন দলের অধিৰাগীসকল ভারতীয় জনতা পার্টি যোগদান কৰি আছে আর ভবিষ্যতে আরও করব আর আমি এইবেলি আমি বাউন্ডারি মারিম বিজেপি ইতিমধ্যে এই করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের পৰা 3বার জিকিছে আর এইবার 4বার হলে পুরা বাউন্ডারি হব আর সব বাউন্ডারি মারার কারণে সব প্রস্তুত হয়ে আছে এই কারণে চিন্তার কোনো কারণে ভারতীয় জনতা পার্টি বিরাট ভোটের ব্যবধানত ভারতীয় জনতা পার্টি প্রার্থী ইয়ার পৰা জিকিব হয় আপনি দেখিবলৈ পাইছে করিমগঞ্জত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনসমাবেশ লৈ প্রস্তুতি পর্ব আরম্ভ হয়েছে আর দেখিবলৈ পাইছে আমার লগত এজন উপস্থিত আছে নির্ণয় ভূমি আমি মিশন দাস আকৌ পূর্ণ মিশন দাসের লগত একবার করিম দেখা গৈছে যে ইতিমধ্যে মাইমাল সম্প্রদায়ৰ লৈ এখন বিতর্কিত মন্তব্য বাড়াইছে এই সন্দর্ভত আপনি কি কব কংগ্রেস পার্টি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেস দলের প্রার্থী আর যেহেতু ভারতীয় জনতা পার্টির ফালে মুসলিম মৎস্যজীবী বা মাইমা লোকল আমার বিজেপির ফালে আহি আছে এইটো দেখি তেখেতৰ মস্তিষ্কবোৰ ঠিক থাকা নাই যার কারণে তেখেতে কুমন্তব্য করেছে তার কারণে পুরা জাঙ্গুল খাই উঠিছে ফিচারমেনসকল মাইমা লোকল আর আমার ভারতীয় জনতা পার্টি আর বেশিকে ভোট দিব আর তেখেতে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তেনেকা মন্তব্য কৰি কুমন্তব্য কৰি তেখেতৰ নিজৰ খবৰ তেখেতে খুলিছে আপনি নিশ্চয়কে দেখা শুনা পাইছে যে করিমগঞ্জত যে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করব এয়া হচ্ছে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় ইতিমধ্যে মুসলিম সংখ্যালঘু মাইমাল সম্প্রদায়ের বিরুদ্ধে একাংশ কংগ্রেসের প্রার্থীয়ে আমি ভুল কব কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিতর্কিত মন্তব্য যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ঠায়ে ঠায়ে হাফিজ রশিদ আহমেদর তো হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পুতলিকা ইতিমধ্যে দাহ করেছে ইতিমধ্যে দেখিবলৈ পাইছে করিমগঞ্জত ইতিমধ্যে করিমগঞ্জ 4জন প্রার্থী ইতিমধ্যে তেখেতের মনোনয়ন পত্র জমা দিছে যোৱাকালি বদরুদ্দিন ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের উপস্থিতিত ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ইতিমধ্যে তেখেতের মনোনয়ন পত্র জমা দিছে আর আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত আজি বিজেপি প্রার্থী কৃপানাথ মালায় তেখেত মনোনয়ন পত্র জমা দিব করিমগঞ্জের পৰা মই করুণা দেব DN নিউজ।